এই কেমন ভালোবাসা, এই কেমন ভালোবাসা। A big heart of everyone. আরে আমান, ফাইনালি। Hey bro, কেমন আছিস? So good to see you. কেমন আছিস দাদা? আর বল কি খবর? Hey, TK uncle. You look handsome as ever. আর এটাও তো তোর এতদিন ধরে সঙ্গেই আছে, হ্যাঁ? Puppet na uncle, puppet. Dad, hey, welcome home বাবা। so good to see you. Same here. Hey my sister. আমি তোমাদের সবাইকে একটা সুখবর দিতে চাই। আমান নিজের কোর্সে টপ হয়েছে। ও সমস্ত সাবজেক্টসে A গ্রেড পেয়েছে। গ্রেট। ওয়েল ডান। বাবা, তুই মিত্তাল পরিবারের নাম উজ্জ্বল করেছিস। আচ্ছা আমান, অবশেষে এলি তাহলে? ফার্স্ট হয়েছিস? টপ করেছিস তাই না? বাই দ্য ওয়ে, তুই তোর ফোনটা গাড়িতে ফেলে এসেছিলি। সেখানে একটু আগেই তোর বন্ধুর SMS এসেছে যে তুই যে যে সাবজেক্টে ফেল করেছিস সেগুলোর রিটেস্ট দেওয়ার জন্য তোকে পরের মাসে আবার যেতে হবে। তুই জানিস না আমি মিথ্যে কথা আর মিথ্যেবাদীদের কতটা ঘৃণা করি? তাহলে কেন? হ্যাঁ, আমান, কোনো ব্যাপার না, ভুল আমরা সবাই করি, মন খারাপ করার কোনো কারণ নেই। গিয়ে সলিলকে সরি বলে দাও। থ্যাঙ্কস সলিল ব্রো, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। কারণ তুমি যদি আমাকে ক্ষমা না করতে তাহলে তুমি দারুণ একটা জিনিস মিস করতে। কি? ওয়েল, আমার আর তোমার মধ্যে যদি ঝগড়া হতো তাহলে আমি অমন মিত্তল তোমার বিয়েতেই আসতাম না। আর আমি যদি তোমার বিয়েতে না আসতাম তাহলে তোমার বিয়ে কি করে হতো? ও ভেরি ফানি। দাঁড়া, তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি। অর্জুন দা, আমরা তোমার রুমে হ্যাং আউট করছি, কোনো প্রবলেম নেই তো? না, প্রবলেম নেই। তাহলে ওর হাত থেকে বাঁচাও। কি হয়েছে? এই শয়তানটা আমাকে বিরক্ত করছিল, আমায় লেগ পুল করছিল। ছাড় না ভাই, কতদিন পর কানাডা থেকে এসেছে। চল, তুই বলছিস যখন ওকে ছেড়েই দিচ্ছি। এরপর তুই যদি আমার বিয়ে নিয়ে কোনো কথা বলেছিস তাহলে। দাদা, ভাবছিলাম আমরা তোমার রুমেই সকার ম্যাচ দেখি, কোনো প্রবলেম নেই তো? নো ইস্যুস ভাই। এমনিতেও তুমি বিয়ের কথা শুনলে এখন খুব এক্সাইটেড হয়ে যাও দেখছি। আর তারপর ইফ ইউ ডোন্ট মাইন্ড, এতদিন হয়ে গেল তোমাদের এঙ্গেজমেন্টের, এখনো পুরবী বৌদিকে কিস করেছ? কাম অন ব্রো, তোমার বিয়ে হতে চলেছে। জাস্ট গ্রো আপ, বি আ ম্যান। ইউ অলরেডি এঙ্গেজ। কিস কবে করবে? ইলেকশনের পরে। দেখো, বিয়ে করতে চলেছো, ডেটে গিয়ে একটু স্মার্টনেস দেখিও। না না, পাগল নাকি? আমি এসব করতে পারি না। একবার আই লাভ ইউ বলেছো, তাহলে কিস করো, না লাভটা কোথায়? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না এরকম কিছু হয়। হু ইজ দ্য এক্সপার্ট হিয়ার ব্রো? কোর্স ইউ। তুমি কোনোদিন কাউকে আই লাভ ইউ বলেছো? আই লাভ ইউ। আমি তোমাকে এক্সপিরিয়েন্সের সঙ্গে বলতে পারি যে প্রথম ডেটের পরেই ইউ নিড টু কিস দ্য গার্ল। তুমি ওর কাছে যাবে, ও আস্তে আস্তে নিজের চোখ বন্ধ করবে, খুব ডিপ ব্রিথ করবে, আরো কাছাকাছি যাবে,
না না শোন আমার ভাই, দেখ কিছু কিছু জিনিস না সেগুলো বিয়ের পরেই ভালো লাগে। আরে আমার 1950 হিরো কিসের মানে হলো কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, দ্যাটস ইট। এতে কিছু হয় না। স্যার, আপনার আজ হঠাৎ এই সময় হাঁটতে বেরোনোর আইডিয়া কি করে এলো? ব্যাস এমনি। কি দেখছো তুমি? ওই তারাদের। আপনি জানেন ওই যে এন্ডের তারাটা আছে না, ওটাকে যদি সবচেয়ে দূরের তারাটার সঙ্গে জয়েন করা যায় আর তারপর ওই সবচেয়ে উজ্জ্বল তারাটার সঙ্গে জয়েন করা হয়, তাহলে আমার সানশাইন লিও তৈরি হয়। হ্যাঁ শিওর। ইউনো, আমি ন্যাশনাল জিওগ্রাফির ম্যাগাজিন পড়ছিলাম, ওতে লেখা ছিল এই যে লিও সানশাইনের স্টারগুলো থাকে না, এদের আলো আমাদের কাছে 15 বছরে একবার পৌঁছয়। হাউ অ্যামেজিং ইজ দ্যাট? এন্ড ইউ নো হোয়াট? ও ফো স্যার, এত সুন্দর একটা মুহূর্তকে রকেট সায়েন্স করে দিলেন। আপনিও না একদম ক্যাপ্রিকন, পুরোপুরি আনরোম্যান্টিক। আই এম সরি। জানেন স্যার, বলা হয় যে তারাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলে চাঁদকে তো কাছেই পাওয়া যায়। হোয়াট আ বিউটিফুল থট, তাই না? বিউটিফুল? তারার কাছে পৌঁছানোর তো এখনো কোনো উপায়ও তৈরি হয়নি। তোমরা মেয়েরাও না যাই দেখো বিউটিফুল লাগে। চাঁদ, তারা, ফুল, পাতা, বিল্ডিং, রাস্তা, কিছু না কিছু জিনিসের মধ্যে বিউটিফুল খুঁজেই নাও তোমরা। অ্যান্ড আই এম শিওর তোমার আমাদের প্রথম সাক্ষাৎ খুব বিউটিফুল লেগেছিল, যখন প্রথমবার তুমি আমায় থাপ্পড় মেরেছিলে। না স্যার, ওটা আমাদের প্রথম সাক্ষাৎ ছিল না। আমাদের প্রথম সাক্ষাৎ আমাকে একটা বড় শিক্ষা দিয়েছিল, আমাকে অনেক বেশি কনফিডেন্স দিয়েছিল, আর আমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছিল। কিসব বলছো তুমি? এসব কখন হলো? আই মিন, আমি তো কিছুই জানি না। স্যার, আমি আপনার সঙ্গে প্রথমবার সিঙ্গিং সুপারস্টারের কম্পিটিশনে দেখেছিলাম, যেখানে আপনি জাজ ছিলেন, আর আপনি আমার গান না শুনেই আমাকে রিজেক্ট করে দিয়েছিলেন। মিস্টার অর্জুন, ওই একটি মেয়ে অডিশনে লেট পৌঁছেছে। জাজেসদের সাথে আমি কথা বলেছি, সবাই রাজি হয়েছে। শুধু আপনি মেনে নিলে ওই মেয়েটি অডিশনে চান্স পাবে। এটাও রিজিউম। ট্রাস্ট মি, আমি ওর গান শুনেছি, অসাধারণ সুর ওর গলায়। আমি এরকম কাজ করেছিলাম? আরোহী, দেখো সেই মুহূর্তে আমি কেন এরকম করেছিলাম সেটা আমি বলতে পারবো না। হয়তো রাগের মাথায় ছিলাম। লিসেন, আই এম রিয়েলি সরি। না স্যার, আপনি সরি বলবেন না। আমরা মিডল ক্লাস মানুষ তো ধাক্কা খেতে খেতেই সামনে এগোতে শিখি। এখন দেখুন না স্যার, আজ আমি কত বড় সুযোগ পেয়েছি নিজেকে প্রমাণ করার। এত বড় মিউজিক ডিরেক্টর করণ সিং নিজে সিমলা আসছেন একটা সিঙ্গিং কম্পিটিশন জাজ করার জন্য। আই ডোন্ট বিলিভ দিস। মনে হচ্ছে ভগবান আমাকে আমার ভুলটা শুধরানোর সুযোগ দিয়ে দিয়েছে। এই যে করণ সিং এর কম্পিটিশনটা রয়েছে না, সেটা আমাদের কোম্পানি স্পন্সর করছে। আই প্রমিস ইউ, তুমি এই কম্পিটিশনটা জিতবে।
তুমি ভাবতেও পারছো না আমি কতটা গিল্টি ফিল করছি। না প্লিজ, আপনি এমনটা করবেন না। প্রথম কথা হলো আপনার কোনো দোষ নেই, আর দ্বিতীয় কথা হলো আপনি যদি আমার জন্য কিছু করতে চান তাহলে প্রমিস করুন কম্পিটিশনে ইন্টারফেয়ার করবেন না। যদি আমি আপনার কাছে কিছু চাই তাহলে সেটা হলো মরাল সাপোর্ট। প্রমিস। অল দ্য বেস্ট। কি হলো স্যার? কিছুই না। আই থিঙ্ক আমাদের কি আমাদের কি হলো স্যার, বলুন না। আমি আসলে বলতে চাইছিলাম যে আমাদের কিস করা উচিত। দেখো, আমার এসব ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমি জানি না যে এসব কি করে করে। আমি আপনাকে কতবার বলেছি আমারও কোনো এক্সপিরিয়েন্স নেই। আর তাছাড়া এটা করা খুব জরুরি নাকি? না, যদি তুমি না চাও তাহলে একেবারেই প্রয়োজন নেই। আমরা একটু আলাদা ধরনের কাপল, আমরা কিস করব না। অ্যাকচুয়ালি আমি এটা প্রুভ করার চেষ্টা করছিলাম যে আমাদের মতো ছেলেরা এতটাও আনরোমান্টিক হয় না। এখন তুমি ছাড়ো এসব আর আমার সাথে এসো, তোমাকে আমি ফেস প্যাক লাগিয়ে দিচ্ছি। তারপর বিয়ের দিন তোমার ফেসটা গ্লো করবে আর সলিল জামাইবাবু তোমাকে দেখে পাগল হয়ে যাবে। ভুল, আমাদের সলিল জামাইবাবু তো বিয়ের আগেই দিদির প্রেমে পাগল হয়ে ঘুরছে। আচ্ছা, এবার তোরা একটু থাম তো। দেখ দেখ, এখন থেকেই বরের তরফদারি করছে। আচ্ছা, এত আনন্দের মাঝখানে আমার কাছেও খুশির খবর আছে। আমাদের কোম্পানি একটা সিঙ্গিং কম্পিটিশন অর্গানাইজ করছে, যেখানে আমি পার্টিসিপেট করছি। আরে বাহ, এটা তো খুবই খুশির খবর। আর জানো ওই কম্পিটিশনকে জাজ করছে none other than করণ সিং। রিয়েলি দি? ইয়েস, করণ সিং। দি, কম্পিটিশন কবে? কাল রাত্রে। আমরা সবাই তোর সঙ্গে আছি আর আমরা জানি যে তুই নিশ্চয়ই জিতবি। থ্যাংক ইউ দি, কিন্তু জানি না, আমার খুব নার্ভাসনেস হচ্ছে, বুঝতে পারছি না কি করব। একটা কাজ কর, গিয়ে বড়মার সঙ্গে কথা বল,
তোর মনটাও দেখবি শান্ত হয়ে যাবে। বড় মা। মা আরোহী, আয় আয়। বড় মা, ওই ফেমাস মিউজিক ডিরেক্টর আছে না করণ সিং, উনি সিমলা এসেছেন ওই সিঙ্গিং কম্পিটিশন জাজ করতে, আর আমিও ওই সিঙ্গিং কম্পিটিশনে অংশ নিচ্ছি। আমার তো ভেবে ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ওনার সামনে কি করে গাইবো। তুমি আমার সঙ্গে কাল যাবে তো? সেটা আবার জিজ্ঞেস করার ব্যাপার। বড় মা, তুমি এত ভালো গাও, একজন শিল্পী হিসেবে, এমনকি একজন মানুষ হিসেবেও তুমি কত কিছু অ্যাচিভ করেছো। জানি না আমি কখনো অতটা করতে পারবো কিনা। আমার ভয় লাগে এটা ভেবে যে তোমার আর বাবার এক্সপেকটেশনস আমি পূরণ করতে পারবো না। কেন করতে পারবি না রে মা? নিজের উপর আস্থা রাখ, তাহলে বড় লক্ষ্য তুই পেয়ে যাবি। আমার নিজের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। বিশ্বাস তো ও করে আমাকে। ওকে? ওই সে যাকে আমি ভালোবাসি। এই সময় আমার জীবনে দুটো বড় জিনিস ঘটছে বড় মা। একটা তো এই কম্পিটিশন, যেখানে আমার নিজের ট্যালেন্ট দেখানোর দ্বিতীয়বার সুযোগ পাচ্ছি, আর এই নতুন অনুভূতি, ভালোবাসার অনুভূতি। কখনো কখনো তো এটা ভেবেই ভয় লাগে যে সবকিছু এত তাড়াতাড়ি, এটা আবার স্বপ্ন নয় তো? ভয় তো আমারও লাগছে রে মা, কারণ তুই যে রাস্তায় পা দিয়েছিস সেখানে অনেক চড়াই উতরাই। যেখানে ভালোবাসা থাকে সেখানে কষ্টও থাকে। তবে আমি খুশি যে তুই এই পথ বেছেছিস। জানিস কেন? কারণ এই কষ্ট অনুভব করলেই জীবনের আসল মানে খুঁজে পাওয়া যায়। কিন্তু বল যে সে কে? তুমি বড় মা, তুমি কাল আসছো তো? আমি কাল তোমায় ওর সঙ্গে দেখা করিয়ে দেব। তবে এটা বল যে তার নাম কি? ওই তো আমার বদরাগী বস, অর্জুন পুঞ্জ। এই প্রেস এখানে কি করছে? হ্যালো অর্জুন। এসব কি হচ্ছে? কারু ইজ ইন টাউন। কারু? করণ। তুমি করণ কি জানো না? ওয়েট এ মিনিট, এক্ষুনি ডাকছি। কারু।